আসসালামু আলাইকুম। খেলা জমে উঠেছে মার্কিন মুলুকে। সেখানে খেলা চলছে একেবারে শীর্ষ লেভেলে। ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্কের মধ্যে। একজন হচ্ছে রাজনীতির মহাশক্তিধর মানুষ, আরেকজন হচ্ছে প্রযুক্তির মহাশক্তিধর মানুষ। দুই মানুষ একসঙ্গে চলা মুশকিল। ব্যক্তিত্বের সংঘাত হওয়ার কথা। সবারই শুরু থেকেই শঙ্কা ছিল যে ডোনাল্ড ট্রাম্পের যা মতিগতি এবং তার পাওয়ার এক্সারসাইজ করার যেই প্রবণতা, সেখানে যদি ইলন মাস্কও একই রকম করতে চায় তাহলে তাদের মধ্যে সংঘাত অনিবার্য, এবং হয়েছেও তাই। মাঝখান থেকে ইলন মাস্ক জনপ্রিয়তা হারালেন। তাকে একটা ডিপার্টমেন্টের প্রধান করা হয়েছিল এবং তিনি হাজার হাজার মানুষের চাকরি খেয়ে দিছে এবং বেশ কিছু সরকারি দপ্তর বিলুপ্ত করছে। ইউএসএআইডির মতো প্রতিষ্ঠানও শেষ, যারা সারা বিশ্বে নানা রকম মানবিক এবং সামাজিক অনুদান বরাদ্দ করত। এখন তাদের মধ্যে বাকযুদ্ধ চলছে, একজন আরেকজনকে দেখে নেয়ার হুমকি দিচ্ছে, এবং অনেকে মনে করছেন যে অভিশংসনের মতন অবস্থার মধ্যে পড়ে যেতে পারে ডোনাল্ড ট্রাম্প। ইলন মাস্কের যে অর্থ আছে, সেই অর্থ রিপাবলিকান সদস্যরা তারা প্রভাবিত হতে পারে, ডেমোক্রেটরাও ইন্ধন দিতে পারে। ফলে এখন ডেমোক্রেটরা ইলন মাস্ককে ব্যবহার করতে পারে, ইলন মাস্কও তাদেরকে ব্যবহার করতে পারে, এবং একজন আরেকজনকে ধরাশায়ী করার চেষ্টা করতে পারে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পও চেষ্টা করছেন যে তার সাথে এই চুক্তি, ট্যাক্স, এই সমস্ত নানান ফাঁদে ফেলে যাতে তাকে উপকাত করা যায়। সেই খবরটা এসছে গণমাধ্যমে আজকে যে ট্রাম্প মাস্ক সংঘাতে উত্তাল ওয়াশিংটন, রাজনীতি ও প্রযুক্তির দুই মহাশক্তির মুখোমুখি যুদ্ধ। আসলেই তাই, বাকযুদ্ধ চরম আকার ধারণ করেছে এবং সেই গণমাধ্যমগুলো রিপোর্ট করছে নিয়মিতভাবে। বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গন বর্তমানে এক অভূতপূর্ব সংঘাতের সাক্ষী। দেশটির সবচেয়ে প্রভাবশালী রাজনীতিবিদ ডোনাল্ড ট্রাম্প এবং বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ইলন মাস্কের মধ্যে সম্পর্কের টানাপোড়েন এক রূপকথার মতো জুটি ভেঙে ভয়ঙ্কর সংঘাতে রূপ নিয়েছে। এই লড়াই শুধু ব্যক্তিগত নয়, বরং এর প্রভাব পড়তে শুরু করেছে ওয়াশিংটনের বাজেট থেকে শুরু করে মহাকাশ গবেষণা পর্যন্ত। অনলাইন বিবিসিতে এভাবেই লিখেছেন সাংবাদিক অ্যান্থনি জার্চার। গত সপ্তাহে শুরু হওয়া মতপার্থক্য বৃহস্পতিবার এসে পূর্ণ মাত্রায় সংঘর্ষে পরিণত হয়। ট্রাম্প প্রকাশ্যে হুমকি দেন মাস্কের পরিচালিত প্রতিষ্ঠানগুলোর উপর থেকে সরকারি চুক্তি এবং ভর্তুকি প্রত্যাহারের। তিনি বলেন, আমাদের বাজেট থেকে মিলিয়ন মিলিয়ন ডলার বাঁচানোর সবচেয়ে সহজ উপায় হলো ইলনের সরকারি চুক্তি এবং ভর্তুকি বাতিল করা। এর ফলে টেসলার শেয়ার মূল্য একদিনেই 14% কমে যায়। তবে মাস্কও চুপ থাকেননি। তিনি পাল্টা হামলায় ট্রাম্পের অভিশংসনের দাবি জানান, ঘোষণা দেন স্পেস এক্স এর ড্রাগন মহাকাশযানের অপারেশন দ্রুত বন্ধ করে দেবেন, যা বর্তমানে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে মার্কিন নভোচারী পরিবহনের অন্যতম প্রধান মাধ্যম। ট্রাম্প এবং মাস্কের সম্পর্ক কয়েকদিন আগে পর্যন্ত ঘনিষ্ঠ ছিল। ট্রাম্প প্রশাসনের মাস্ক একটি বিশেষ পদ পেয়েছিলেন, ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি। এই নামের একটি বিভাগের প্রধান হিসেবে তিনি দায়িত্ব পান এবং এই দপ্তরের অধীনে হাজার হাজার সরকারি কর্মচারী ছাঁটাই হয় এবং কয়েকটি সরকারি সংস্থা বিলুপ্ত হয়। তবে শুরু থেকেই বিশেষজ্ঞরা ভবিষ্যদ্বাণী করছিলেন যে এই দুই ব্যক্তিত্বের সংঘাত অবশ্যম্ভাবী। শেষ পর্যন্ত সেটাই বাস্তবে পরিণত হলো। মাস্কের 130 দিনের বিশেষ সরকারি কর্মচারী পদ শেষ হওয়ার পর বিদায়ী অনুষ্ঠানে ট্রাম্প মাস্ককে হোয়াইট হাউসের সোনালী চাবি উপহার দিলেও আজ সেই দরজা বন্ধ হয়ে গেছে বলে মনে করা হচ্ছে। যাই হোক, এটার এই যে ইলন মাস্ককে খেপায় তোলা বা সংঘাত, এটা মূল্য দিতে হতে পারে ট্রাম্পকে এবং রিপাবলিকানদের মধ্যে। রিপাবলিকানদের ভেতরে ইলন মাস্কের একটা খুবই প্রভাব আছে। ডেমোক্র্যাটদের সাথেও একসময় তাদের খুব ভালো সম্পর্ক ছিল। এখন সব পক্ষকে সংগঠিত করে ইলন মাস্ক হয়তো একটা বড় ধরনের বিপর্যয় নিয়ে আসতে পারে। ফলে এখনো 3.5 বছর মেয়াদ আছে ট্রাম্প। এই 3.5 বছর মেয়াদ তিনি ভালোভাবে অতিক্রম করতে পারবেন কিনা, এটা নিয়ে অনেকেরই
সন্দেহ আছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।